বাংলাদেশের রাজনীতিতে যেন বইতে শুরু করেছে এক নতুন জোয়ার। এতেই যেন ভারতের কপালে চিন্তার ভাঁজ। আপনারা একটি বিষয় জানলে অবাক হবেন যে বর্তমান তারেক রহমান সরকারের কার্যকারিতা দেখে ভারত যা আইডিয়া করেছিল তা উল্টে গেছে। ভারতের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তিনটি কারণে ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। একদম খুবই গুরুত্বপূর্ণ তিনটি কাজ করেছে তারেক রহমান সরকার, যা আপনি ভাবতে পারবেন না ভারতকে কতটুকু এখানে আঘাত করা হয়েছে এবং ভারতকে কতটুকু এখানে সাবধান করা হচ্ছে। এই তিনটি বিষয়ে আপনাদের মাঝে কথা বলবো বিস্তারিত, একদম প্রমাণ সহকারে। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আর ভিডিও শেষে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি করে যাবেন। আমার যুক্তিটা আপনার সাথে মেলে কিনা এটা দেখুন, একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। এক নম্বরে আপনাদের মাঝে বলতে চাচ্ছি, তিস্তা মহাপরিকল্পনা। যখন ভারতের বুকে এখন চলতেছে হিন্দুদের জয় জয়কাল, আপনারা জানেন শুভেন্দুর মতো লোক মুখ্যমন্ত্রী হচ্ছে কলিকাতার। আপনারা চিন্তা করেন, যেখানে মমতা ব্যানার্জির সাথে আমরা তিস্তা চুক্তিতে যেতে পারিনি, আমাদের তিস্তার পানি বন্টন নীতি যেখানে মমতা ব্যানার্জির মতো লোকের সাথে আমরা করতে পারিনি, যিনি মোটামুটি হলেও সহনীয় পর্যায়ে মুখ্যমন্ত্রী ছিলেন, এখন তো একদম কট্টর হিন্দুপন্থী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু। তার সাথে কি আমরা তিস্তা চুক্তিতে চুক্তিবদ্ধ হতে পারবো না? এটা কিন্তু হতে পারবো না। এই জন্য তারেক রহমান গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে যেহেতু সামনের তিস্তা চুক্তি ইন্ডিয়ার সাথে আমাদের সুন্দরভাবে হবে না, এটা আগামনী বুঝতে পারছেন ওনার অভিজ্ঞতা থেকে। তাই চীনের সাথে উনি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অলরেডি কথাবার্তা শুরু করেছেন এবং বিএনপির প্রতিনিধি কিন্তু অলরেডি চীন থেকে ঘুরে এসেছেন। মির্জা ফখরুল থেকে শুরু করে আরও কিছু লোকজন কিন্তু অলরেডি চীন থেকে ঘুরে এসেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও খুবই অল্প দিনের ভিতরে চীনে যাওয়ার এক সম্ভাবনা তৈরি হয়েছে। আপনারা একটা বিষয় খেয়াল করুন, অনেকেই বলেন ভারতের সাথে চুক্তিবদ্ধ হয়ে এসেছেন তারেক রহমান, নানা রকম কথা আপনারা শোনেন, কিন্তু কাজে কিন্তু একদম ফাটিয়ে দিচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগে একটি রাডার স্থাপন করেছেন তারেক রহমান সরকার। উনি রাডার স্থাপন করে একদম সরাসরি ঘোষণা দিয়েছেন যে ইন্ডিয়ার কোনো বিমান বাংলাদেশের মধ্যে যেতে হলে অবশ্যই চার্জ দিতে হবে, যা আগে বছরের পর বছর কিন্তু ফ্রিতে তারা চলতো, এখন কিন্তু চাইলেও তারা ফ্রিতে চলতে পারবে না। তাদেরকে উপযুক্ত বাংলাদেশের যেটা অধিকার সেটা দিয়েই কিন্তু তাদেরকে চলতে হবে। তো এরকম অনেকগুলো কাজ অলরেডি তারেক রহমান শুরু করেছেন। তারেক রহমান সরকারকে প্রশ্ন করা হয়েছিল ভারতের সাথে আমাদের কি নীতি হবে, দেখুন উনি কি উত্তর দিয়েছেন, কি অসাধারণ। বাংলাদেশের স্বার্থের প্রসঙ্গে আপনি যাচ্ছেন যে পানির হিস্সা চাওয়া এবং সীমান্ত হত্যার বিষয়টি নিয়ে আপনারা সোচ্চার থাকবেন, যে আমাদের স্ট্যান্ডটা কি হবে। আমরা আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ আমার দেশের হিস্সা, মানুষের হিস্সা আমি চাই, হিসাব আমি চাই, আমার যেটা ন্যায্য সেটা আমি চাই। অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না। সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। আপনারা শুনলেন ওনার উত্তরটি, উনি শুধু মুখে বলেছেন না, এখন কিন্তু এইগুলো বাস্তবে কাজে পরিণত করতেছেন। প্রথমে যখন এই উত্তরগুলো দিয়েছিলেন তখন কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো মুখে বড় বড় কথা বলতেছে, সরকার হিসেবে আসলে হয়তো এটা বাস্তবায়ন করতে পারবে না, তখন কিন্তু ইন্ডিয়াকে গুনেই চলতে হবে, তা না হলে তো সরকার টিকতে দেবে না ইন্ডিয়া। কিন্তু না, এখন কিন্তু দেখা যাচ্ছে তারেক রহমান ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতেছে। আরও একটি প্রমাণ দেব 2 নম্বরে, যেটা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন যে তারেক রহমান এটা করতেছে যেটা ডক্টর ইউনূসও পারেনি, সেটাই করতেছে তারেক রহমান। চলুন 2 নম্বরে, লালমনিরহাট বিমানবন্দর। আপনারা জানেন যে লালমনিরহাট বিমানবন্দর যখন খোলার কথা চলতেছিল এবং কাজ শুরু করেছিল অলরেডি, যে নতুন করে খোলা হবে লালমনিরহাট বিমানবন্দর, মাত্র চীনের চিকেন নেক থেকে মাত্র 15 থেকে 20 কিলোমিটার ভিতরে লালমনিরহাট বিমানবন্দর। এত একটি সেন্সিটিভ জায়গাতে এই বিমানবন্দরটি ভারতের কাছাকাছি, যার কারণে ভারত কিন্তু এটা নিয়ে ডক্টর ইউনূস সরকারের প্রতি প্রচণ্ড রেগেছিলেন এবং ডক্টর ইউনূস সরকার সর্বশেষ এই কাজটি বন্ধ করে দিতেই বাধ্য হয়েছিল ভারতের চাপে। এবং গত 1 বছর কিন্তু এই লালমনিরহাট বিমানবন্দর কিন্তু কাজ স্থগিত আছে, এখন কিন্তু কাজ চলতেছে না এবং সেই কাজটি শুরু করার জন্য অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন তারেক রহমান সরকার। আপনারা কি অবাক হয়েছেন না? অবাক হওয়ারই কথা। যে কাজটি ডক্টর ইউনূস স্বয়ং করতে গিয়ে নানা রকম চাপে বন্ধ করে দিতে বাধ্য হলো, সেই কাজটি আবার শুরু করতেছেন তারেক রহমান।
কারণ তারেক রহমান সরকারের পাওয়ার ডক্টর ইউনূসের চাইতে অবশ্যই বেশি, কারণ জনগণের সরকার তারেক রহমান সরকার হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস ছিলেন নিয়োগকৃত সরকার, যার কারণে কিন্তু শক্তির দিক দিয়ে তারেক রহমানের শক্তি কিন্তু অনেক বেশি এবং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারেক রহমানের বেশি। একটি বিষয় ভেবে দেখুন, এরকম একটা সিদ্ধান্ত যখন ভারতের বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিএনপির থেকে, তখন বিএনপির প্রতি ভারতের মনোভাব কেমন হতে পারে? আপনারা যে বিষয়টি বারবার বলতে চান যে বিএনপি ভারতের চামচামি করতেছে, আপনাদের মাঝে যে বিভ্রান্তমূলক তথ্যগুলো ছড়ানো হয় বা ভুল ভ্রান্তিমূলক তথ্যগুলো ছড়ানো হয়, যা দেখে আপনারা সত্যি বিভ্রান্তে পড়ে যান, এসব বিষয় জানলে অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে ওই কথাগুলো শুধু মিথ্যাই নয়, মহামিথ্যা কথা। শুধুমাত্র বিএনপি সরকারকে ছোট করার জন্য, বিএনপি সরকারকে জনগণের কাছে হেয় করার জন্য, জনগণের বিরুদ্ধে এটা প্রমাণ করার জন্য দুইটা কার্ড খেলতেছে বিরোধী দল থেকে শুরু করে সবাই। সেটা হলো, এক নম্বরে হচ্ছে ভারতের সাথে চুক্তি করে এসেছে বা ভারতের দালালি করতেছে, দুই নম্বরে হচ্ছে জুলাই সনদ মানে না, যেটা দুইটাই মিথ্যা কথা, দুইটাই একদম স্পষ্ট মিথ্যা কথা। এটা কাজে প্রমাণ দিচ্ছে বর্তমান সরকার। চলুন 3 নম্বরে কি কাজ করেছেন, যার 3 নম্বর বিষয়টি কি দেখুন। 3 নম্বর বিষয়টি হলো চীন সফরে আপনারা একটি বিষয় নিয়ে সমালোচনা করা শুরু করে দিয়েছিলেন যে শুনেছিলেন যে বাংলাদেশের সরকার নাকি ভারত সফরে আগে যাবেন, যার কারণে সমালোচনার মহা ঝড় চলে এসেছিল। কিন্তু বর্তমান চীন সফরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারেক রহমানের। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই। আপনারা জানেন না, স্বয়ং চীনের রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য অপেক্ষায় আছে চীনের প্রধানমন্ত্রী এবং চীনের সাধারণ জনগণ। কতটা গুরুত্ব দিচ্ছে একটাবার চিন্তা করুন। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে বাংলাদেশের হাতে এখন চাবি আছে, বাংলাদেশের হাতে এখন গুটি, খেলতে হবে বাংলাদেশকে। ইন্ডিয়া শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে, ইন্ডিয়া কি করবে সেটা নিয়ে চিন্তা করবে। এই খেলাটা খেলতে হবে তারেক রহমান সরকারকে এবং এই খেলাতেই শুরু করে দিয়েছেন তারেক রহমান সরকার। এটা কি বললাম আমি? চলুন এই বিষয়ে একটু ব্যাখ্যা দেই আপনাদের মাঝে। দেখুন, যখন তিস্তা চুক্তি তারেক রহমান সরকারের সাথে ইন্ডিয়া করবে না, তখনই তিস্তা মহাপরিকল্পনা চুক্তি নিয়ে চীনের সাথে চুক্তিবদ্ধ হয়ে যাবে বাংলাদেশের সরকার। বাধা দিতে পারবে না, কেননা তুমি তো আমাকে চুক্তি করে সহায়তা করলা না, এখন কেন বাধা দিতে আসতেছো? বাধা দিলেও ওই বাধার কোনো গুরুত্ব থাকবে না, তখন বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে হচ্ছে ইন্ডিয়া সরকার। এবং সেই বিষয়টি নিয়েই সেই গুটির চালই কিন্তু দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 নম্বর বিষয়টি দেখুন, লালমনিরহাট বিমানবন্দর। জানেন লালমনিরহাটের বিমানবন্দরে কারা দায়িত্ব আছে, কারা কাজ করতেছে? জানলে তো অবাক হবেন। যখন চীন এত কাছে একটি বিমানবন্দরের প্রজেক্ট হাতে নেয় বা কাজ করেন, তখন কিন্তু চিন্তার ভাঁজ গিয়ে পড়ে ওই ইন্ডিয়ার কপালে। কেননা চীন সেখানে থাকা মানেই ইন্ডিয়ার কপালে চিন্তার ভাঁজ আরও একটি কারণ, সেটা হচ্ছে ইন্ডিয়ার চিকেন নেক যেটাকে বলা হয়, মুরগির গলা যেটাকে বলা হয়, সামান্য পরিমাণ রাস্তা দিয়ে এইভাবে 7 সিস্টারের সাথে যুক্ত আছে। এই জায়গাতেই কিন্তু লালমনিরহাট বিমানবন্দর, এবং এই জায়গাতে যদি চীনের লোকজন বসবাস করে এবং চীন যদি সেখানে কিছু প্রযুক্তি সেই বিমানবন্দরে কিছু প্রযুক্তি সেটিং করে এবং সেই প্রযুক্তি দিয়ে যদি এই আশেপাশে সব কিছু লক্ষ্য করে, সব কিছু কোথায় কি চলতেছে এগুলো লক্ষ্য করে দেখে এবং এই তথ্যগুলো যদি চীনে চলে যায়, এবং তারা কিন্তু এই তথ্যগুলো পেয়ে অনেকটা লাভবান হবে। এবং এই ভয়ের কারণেই কিন্তু অলরেডি ভারত সরকার আবারও তাদের সীমানার কাছাকাছি, মানে বাংলাদেশের যে বিমানবন্দরে কাজ শুরু করেছিলেন ডক্টর ইউনূস, তার কাছাকাছি 2টি বিমানবন্দর কিন্তু অলরেডি শুরু করে দিয়েছেন বর্তমান সরকার। একটি বিষয় ভাবলে আপনি ভারতের বর্তমান সরকার, আপনারা চিন্তা করুন এই বিষয়টি নিয়ে কতটা গুরুত্ব দিয়েছিলেন মোদি সরকার, এবং সেই কাজটি কিন্তু আবারও শুরু করতে যাচ্ছেন তারেক রহমান সরকার। থামাতে পারবে না। যখন শুভেন্দুর মতো লোক কলিকাতা থেকে উঠেছে, তার মানে তিস্তা চুক্তি বাংলাদেশের সাথে সুন্দরভাবে হবে না, এবং বাংলাদেশও ইন্ডিয়ার কথা চিন্তা করে কোনো কাজ করবে না। বাংলাদেশের মতো বাংলাদেশ চলবে। বাংলাদেশের হাতে হচ্ছে এখন গুটি, সেটা হচ্ছে চীনের সহায়তা নিয়ে বাংলাদেশ চাইলে অনেক উন্নত হতে পারবে। তারেক রহমান সরকার যেন এই কাজটি করে, আমরা এই কামনা করতেছি। দেখুন, দল মত নির্বিশেষে আমরা বাংলাদেশের ভালো চাই। যে দলই আপনারা থাকেন না কেন, এনসিপি, জামাত ইসলাম, বিএনপি, আপনি যে দল করেন না কেন,
কোনো সমস্যা নেই, তবে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমরা অবশ্যই দেশের স্বার্থে কথা বলবো, একে অপরের বিরুদ্ধে কথা বলবো না। এই প্রতিশ্রুতি আমাদের নিতে হবে, এই প্রতিশ্রুতি নিতে হবে। তা না হলে, এই প্রতিশ্রুতি মতে যদি আমরা কাজ না করতে পারি, তা না হলে আবারও আওয়ামী লীগ ফিরবে এবং আবারও ভারতের গর্ভে চলে যাবে বাংলাদেশ, এবং ভবিষ্যতে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে যদি আমরা আমাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে না পারি। তাই অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। যে দলই আপনি করেন না কেন, এনসিপি, জামাত ইসলাম বা বিএনপি, আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে সবসময় ঐক্যবদ্ধ থাকবেন। তবে রাজনৈতিক স্বার্থে বিএনপির বিরুদ্ধে আপনারা কথা বলুন, কোনো সমস্যা নেই। বিএনপি যদি কোনো কাজে ভুল করে সেখানে চেপে ধরুন, এটাতেও কোনো সমস্যা নেই। তবে দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ আমরা ভবিষ্যতে দেখতে চাই। এই দাবি রেখে আজকের মতো ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।